গ্লাভস ওয়াভসও পরে নিয়েছি, এত ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাজস্থান সিরিজের আরেকটা এক্সাইটিং এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ডেজার্ট ক্যাম্পে। সেখানে কি কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। সৌরভ এগোচ্ছে, আমরা ক্যাম্পে পৌঁছে গেছি। এই যে আমাদের ক্যাম্পের নাম কোহিনুর ডেজার্ট ক্যাম্প। রাস্তাটা পুরো হাইওয়ে, কিন্তু জাস্ট এন্ট্রান্সের একটু আগে 1 কিলোমিটার মতো বালি আছে, সেটা খুব স্বাভাবিক। আর সেটা দিয়ে ডাবল ক্যারি করে বাইক নিয়ে যাওয়াটাও খুবই চাপের, তো সেই জন্য আমি নেমে গেলাম। বাবারে, খুব হাওয়াও দিচ্ছে আর এত কিছু পড়ে আছি তো ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। তাও ফার বেটার যে সমতলে, পাহাড়ের ঘাটের রাস্তায় উঁচু নিচুতে এরকম নেমে হাঁটতে গেলে খুব কষ্ট লাগে। সামনে দেখতে পাচ্ছি প্রচুর উট শুয়ে আছে। ঘড়িতে বাজে 4:40। ওরা 4টে বলেছিল, আমরা একটু লেট, তো লেটস সি। আমি হেলমেটটা একটুখানি খুলে কাঁচটা তোমাদের সাথে কথা বলছি। আর মোটামুটি আমার মুখটা পাউডার হয়ে গেছে। সৌরভ দেখতে গেছে, কথা বলতে গেছে, বাইকটা দেখে আমি দেখতে পাচ্ছি। ততক্ষণ আমি একটু তোমাদের দেখাই, হ্যাঁ, ক্যাম্পগুলো কেমন পরপর। আর প্রচুর উট ফুট রাখা আছে। ও, আমরা কি ভুল জায়গায় এলাম? সৌরভকে হাত দিয়ে দেখাচ্ছে অন্য জায়গায়। ও বাবা, আবার হাঁটতে হবে আমাকে এতটা? ও হো হো, এ দেখো উট দেখিয়ে দিই ততক্ষণ। এ দেখো কত উট দাঁড়িয়ে আছে। দাঁড়াও দেখি আগে কোথায় যেতে হবে। এটা এখান দিয়ে ডান দিক দেখিয়েছে, ডান দিক এলাম, আবার এখান দিয়ে দেখাচ্ছে সোজা। ওটা নয়, বলছে সামনে। এই যে দেখো, হ্যাঁ লেখা আছে কোহিনুর ক্যাম্প। আর পুরোটা বালি। সৌরভ আমাকে নিয়ে বালি দিয়ে যেতে গেলে দুজনেই মুখ থুবড়ে পড়বো। তার থেকে লেটস নট টেক দ্য রিস্ক। ওই জন্য রিস্ক নিচ্ছি না। এই যে আমি হেঁটে হেঁটেই চললাম আর সৌরভ এগিয়ে গেছে। মুখে পুরো রোদটা আসছে। এতক্ষণ ঠান্ডা ঠান্ডা কষ্ট পাচ্ছিলাম, এখন রোদে মরছি। সৌরভ এগিয়ে গেছে, আমি হাঁটছি এখনো। এই যে এখানে দেখা আছে সাইনবোর্ড, আরো আগে যেতে হবে। লেটস গো। একটু দেখাই, ওইটা দেখছো পতাকা, পতাকা ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি আমি। ও, এখনো এতটা, ওরে বাবা। এই যে এটা আমাদের ক্যাম্প, কোহিনুর ডেজার্ট ক্যাম্প। আমি ডিটেল দিয়ে দেবো তোমাদের। আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের রাত্রিরে থাকার জায়গা এটাই। এইটা হচ্ছে আমাদের রুম। তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর তো অবশ্যই দেব। ক্যাম্পের দরজা, এটা দিয়ে ঢুকে এখানে মনে হচ্ছে রুম হিটার এটা। আর এখানে একটা বসার জায়গা আছে এরকম দেওয়া, এখানেও একটা কম্বল দেওয়া আছে, মনে হয় কেউ বাচ্চা টাচ্চা এলেও শুতে পারবে। ওকে, লোডশেডিং, দাঁড়াও লাইট এলে বাকিটা দেখাচ্ছি। এরকম অনেকগুলো ছোট ছোট ঘর করা আছে, সবগুলোরই সেম স্ট্রাকচার। প্রচুর ফ্যামিলি এসছে, প্রচুর লোকজন এসছে। লাগেজ সমস্ত রুমে রেখে আমরা বেরিয়ে পড়েছি এখন সানসেট দেখব বলে। আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে, তাই তো? এই তো সানসেট না, মানে সেই প্রপার সানসেট দেখতে। জানি না, পৌঁছাতে পৌঁছাতে তো অলরেডি সানসেট হয়ে যাবে। হ্যাঁ বললো তো 500 মিটার, আর তো মনে হয় 1 কিলোমিটার হেঁটে চলে এলাম। তার মধ্যে আমরা 14 বার আমরা পজ দিচ্ছি। হ্যাঁ, সানসেট এখান থেকে ভালো দেখা যায়। ওটা কি পুরো একদম নিচে অবধি ছড়িয়ে আসবে, পরে উপর থেকে গায়েব হয়ে যাবে। তাহলে সেটটা কোথায় দেখবো? এটাই সানসেট। ও, তাহলে যাবো কেন আমরা কষ্ট করে? না, ওখানে গিয়ে তো আর একটু মরুভূমি পাবি আর। ও, যেমন এখানটা রাস্তা মেইনলি মরুভূমি তো এটা, আর কি এটা তো বালি পা ঢুকে যাচ্ছে 10 ইঞ্চি করে। আরো প্রপার মরুভূমি, গাছ গাছ। সে তো কালকে যাবো।
ওটাই বলছি। ও ঠিক আছে, দরকার নেই তাহলে, অত কষ্ট করতে পারবো না জীবনে। সানসেট হচ্ছে, দারুণ লাগছে, ঠান্ডা বাড়ছে। যেই সানসেটটা হচ্ছে সঙ্গে সঙ্গে মানে অদ্ভুত একটা ঠান্ডা। আর ওই হচ্ছে আমাদের ক্যাম্পটা, এই যে ওইখানে 7টা থেকে প্রোগ্রাম আছে। আর এই যে রাইডগুলো দেখছো ওরা সব ব্যাক করছে, আমরা সকালে এই রাইডটা করব, জিপ সাফারি। এটা ডিটেল আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে আসতে পারো। ক্যাম্প শুরু মানে প্রোগ্রাম শুরু হবে। হ্যাঁ খাবি, কোক খাবি? প্রোগ্রাম শুরু হবে, তার আগে একটা ওয়েলকাম হলে দেখো তিলক পরিয়ে দিয়েছে আমাকে, তখন ভিডিও করতে মিস করে গেছি। এনজয় করতে করতে না অনেক কিছু ভিডিও করতে মিস করে যাচ্ছি। আচ্ছা তোমাদের রুমটা একবার দেখি, দেখো লাইট টাইট জ্বলেছে, দাঁড়াও। এই হচ্ছে রুম, সৌরভ হয় দেখতে চলে গেছে। প্রপার্টিটা খুব সুন্দর। বেসিক্যালি এগুলো টেন্ট নয়, মানে সিমেন্টেরই বাড়ি আর কি, ঘর, ছোট ছোট ঘর করা। টেন্ট ওইদিকে আছে, বাট এগুলো ঘরই। এইখানে সন্ধ্যাবেলা প্রোগ্রাম শুরু হবে। এখনই যা আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, আমি জানি না এরকম খোলা আকাশের নিচে বসে কতটা কি প্রোগ্রাম এনজয় করতে পারবো, বাট প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য, কারণ এটা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। প্রোগ্রামটা শেষ হওয়ার আগেই আমরা চলে এসেছি খাবার খেতে, ডিনার করতে। তো ডিনারে আছে স্যালাড, রুটি, 2 রকমের আচার, পাঁপড়, ডাল বাটি চুরমা, এবং তার সাথে আছে গরম গরম ভাত, 2 রকমের ডাল, মিক্স ভেজিটেবল তরকারি এবং পনিরের তরকারি। এই ছিল আজকের ডিনার। তার সাথে একটা কিছু মিষ্টি ছিল মনে হয়, হালুয়া মতো, সেটা আর নিইনি। থালায় সমস্ত খাবার দাবার একবারেই নিয়ে নিয়েছি, টেবিলে বসেও পড়েছি, এবার খাবারটাকে এনজয় করব। খুব যে সুস্বাদু ছিল তা নয়, কিন্তু ওই কনকনে ঠান্ডায় গরম গরম খাবারটা ছিল অমৃত। গুড মর্নিং ফ্রম জয়সলমীর ডেজার্ট ক্যাম্প। কালকে রাত্রিবেলা প্রোগ্রাম দেখে ডিনার করলাম, তোমাদের দেখালাম। তারপরে ঘরে এসে কাঁপতে কাঁপতে শুয়ে পড়েছি, মানে জ্যাকেট ট্যাকেট সব পরেই শুয়েছিলাম। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এখন গরম জল অ্যাভেলেবেল, বললো স্নান করলে করতে পারো, করবো না, কোনো প্রয়োজন নেই, হোটেলে গিয়ে দেখা যাবে। গ্লাভস ওয়াভসও পরে নিয়েছি, এত ঠান্ডা। এখন কালকে যে আমরা ওই জিপ সাফারিটা করিনি, ওটা এখন আছে, ওটা যাব করতে। আর ব্যাস এটাই, তারপরে বাকিটা যা হবে দেখতে থাকো। এই হচ্ছে ব্রেকফাস্ট, চা, পোহা, পুরি, সবজি, ব্রেড আছে, জ্যাম ছিল নিইনি, আর একটা কি মিষ্টিও আছে, ওটা নিইনি, ওই সৌরভ নিয়েছে মিষ্টিটা। ওটা জ্যাম ছিল, কি একটা হালুয়া মতো, আমিও নিব ভেবেছি, না নেওয়া হয়নি। ভালো ব্রেকফাস্টটা। জিপ সাফারি করতে আমরা বেরিয়ে পড়েছি। কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কিন্তু শুরু তো করলাম। এবার চলো এই সাফারিটাকে এনজয় করি। এইবার আসছে দেখ।
ঠিক আছিস? सुनो, आपको जाना है क्या? चला चल रहा ही यूं ही चला चल रहा ही कितनी हसीन है ये दुनिया। আজকের ক্যাম্প এখানে শেষ হলো। এবার আমরা যাব জয়সলমীরে আরেকটা হোটেলে, সেখান থেকে আরও কিছু জায়গা দেখার আছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ ওয়াচিং। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey